আপনি যেমনটি বলছিলেন যে প্রি এক্লেমশিয়া পুরোপুরিভাবে আমরা প্রিভেন্ট করতে না পারলেও কিছুটা আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। সেই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আসলে কি কি বিষয় পড়ে? লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা প্রথমেই বলি ডায়েটের হ্যাবিট, যেটা আমরা বলি যে ফ্রেশ খাবার, মানে আমরা যদি ডায়েটটাকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে আরেকটা কথা আমি বলে নিই, বাংলাদেশের পার্সপেক্টিভে রিস্ক ফ্যাক্টর কিন্তু আরও অনেক কিছু আছে। যেমন আমি ওবেসিটি যেটা বললাম তার সাথে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে পিসিওসিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, এটা যে মেয়েরা বিয়ের আগে এই সিনড্রোমে ভুগে তাদেরও কিন্তু ঝুঁকি থাকে। আচ্ছা, পারিবারিকভাবে যারা ওবেস আমি বলেছি যাদের কোলেস্টেরল বেশি তারাও কিন্তু ঝুঁকিতে থাকে। আবার আমি যে বললাম যে উচ্চতা, বিএমআই বডি মাস ইন্ডেক্স, হ্যাঁ আমাদের দেশে আমরা বলি একটা মা যদি 18 থেকে 23 বিএমআই যদি থাকে তাহলে সে হচ্ছে নর্মাল। আচ্ছা, যখনই 23-এর উপরে চলে যাচ্ছে তখন কিন্তু সে রিস্ক, শুধু একটা বিএমআই দিয়েও তাকে কিন্তু আমি রিস্ক ক্যাটাগরিতে ফেলতে পারছি। তো এই যে আমাদের বিষয়গুলো আসছে যে কাকে আমরা কিভাবে করছি, হ্যাঁ তখন ওই ক্যাটাগরি অনুযায়ী আমরা ওষুধগুলো দিচ্ছি এবং তাকে অবশ্যই অবশ্যই ফলো আপে আসতে বলছি।